দর্শক, আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার শশা গাছে আমি সার প্রয়োগ করব, কারণ আমার শশা গাছে প্রচুর পরিমাণে জালি চলে আসছে। এখন শশা গাছের এই সময় শশা গাছে আপনারা অবশ্যই খাদ্য ঘাটতি পূরণ করবেন। আপনার শশা গাছে যদি এই ফলনের সময় যদি খাদ্য ঘাটতি হয়, তাহলে আপনাদের ফলনগুলো নষ্ট হয়ে যাবে, ছোটো থাকবে, গাছগুলো বেড়ে উঠবে না। সেক্ষেত্রে এই সময় গাছের বাড়তি পরিচর্যা নিতে হয়। আবহাওয়ার খবর অনুযায়ী আজকে 28 তারিখ, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমি আগে থেকে সারগুলো প্রস্তুত করে আমি জমিতে প্রয়োগ করে দেব, যাতে বৃষ্টি হয়ে গেলে আমার বৃষ্টির পানির সাথে সারগুলো মিশে গাছে অনেক তাড়াতাড়ি খাদ্য উৎপাদন করতে পারে। দেখতেছেন আমার শশা গাছে প্রচুর পরিমাণে শশা জালি চলে আসছে। এটি এআর মালিক সিডের ময়নামতি জাতের শশা। দর্শক, দেখতেছেন এখানে আমি সার মিক্স করিতেছি। আমি পূর্বে এর আগে ডিএপি, পটাশ, ইউরিয়া সার প্রয়োগ করেছিলাম, সাথে আমি জিপ সার প্রয়োগ করেছিলাম, কিন্তু আজকে আমি এখানে বাংলা ডিএপি এবং থিওবিট ব্যবহার করব। বাংলা ডিএপির সাথে এখানে 20% নাইট্রোজেন এবং 80% ফসফরাস সার রয়েছে, যা আমরা ঢ্যাপ সার বলে জানি। ফসফরাস এবং নাইট্রোজেন জাতীয় সার গাছের কাণ্ড এবং পাতা সবুজ রাখতে সহায়তা করে এবং গাছের বৃদ্ধি সহায়তা করে। এখানে থিওবিট ব্যবহার করতেছি। থিওবিট গাছের কুশি বেশি পরিমাণে কুশি হতে সহায়তা করে এবং গাছ দ্রুত বৃদ্ধি করে, গাছের খাদ্য উৎপাদন ক্ষমতা সহায়ক হয় এবং গাছের গোড়া পচা যে ঢলে পড়া রোগের থেকে পরিত্রাণ পাওয়া যায়। থিওবিট অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক, বালাইনাশক। আপনারা এটি সারের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন। আমি আমার জমিতে সার একসাথে মিক্স করে ছিটিয়ে দেব। তারপর যদি আল্লাহ বৃষ্টি হয়, আল্লাহ পাক যদি বৃষ্টি দেয়, তাহলে তো কাজ হয়ে যাবে, না হলে আমার নতুন করে আবার সেখানে পানি সেচ দিয়ে সারগুলো ভিজে দিতে হবে। আপনারা দেখতেছেন আমার বর্ষাকালীন এখানে ময়নামতি জাতের শশার গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ফলন আসতেছে। প্রতিটা গিটে গিটেই এখানে জালি চলে আসছে। ইনশাল্লাহ দেখা যাক, যদি আমার এখানে নিচু জমি যদি পানি জমে না থাকে, বৃষ্টিতে 2-3 দিন যাবত যদি পানি জমে থাকে, তাহলে আর আমি এই গাছ থেকে ফলন নিতে পারবো না। সেক্ষেত্রে আল্লাহ ভালো জানে কি করবে। আশা রাখি যে আমি এখান থেকে ভালো ফলন পাবো। সামনে কোরবানির ঈদ। এখনও যদি শশার বাজার মাত্র 30 টাকা, আমি গত 27 তারিখ আমি হারভেস্ট করেছিলাম প্রায় 50 কেজির মতো, আমি পাইকারি 30 টাকা দরে বিক্রি করেছি। আজকেও আমি বাজারে দিইনি, কালকে আবার বাজারে দিব। আমি এই সুযোগে আমি এখানে সার ব্যবহার করিতেছি। দর্শক, আপনাদের গাছের এই বাড়ন্ত সময়, ফলনের সময় আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, যাতে গাছে মাকড়ের আক্রমণ এবং ছত্রাক আক্রমণ না করে। সেক্ষেত্রে আপনারা নিয়মিত ছত্রাকনাশক এবং মাকড়নাশক ব্যবহার করবেন, কারণ এই সময় গাছের ডগায় যদি মাকড় আক্রমণ করে, গাছ কুঁকড়ে যাবে। সেক্ষেত্রে আপনার গাছ বাড়বে না, ফলনও ভালো হবে না। দর্শক, আমার প্রজেক্টে বিভিন্ন সময় বিভিন্ন সবজি উৎপাদন করে থাকি। আমি নিজে এখানে কাজ করি, এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।